এ প্লাস 0 ইকুয়াল টু এ। কেমনে হইলো বুঝাই দিতে পারবে? কেমনে হইলো? কি হবো? তারপর বুঝছো না? এ প্লাস 1 ইকুয়াল কেমনে হইলো 1? হ্যাঁ, এই জন্য 1। হ্যাঁ, আর এ প্লাস এ কেন এ? আরে প্রাইম এ, এ প্লাস এ প্রাইম কেমনে 1? মানে যোগফল 1, এই জন্য 1। আপনাকে এটা বুঝছো না, মানে পারো না? না, এটা তোর দোষ না। স্যার, ওর স্যার যেভাবে শিখাইছে ওইভাবে। স্যাররাও এটাই কয়, আমাকে আমাকে বেলাও কইছে যে মুখস্থ করে আসবে, অঙ্ক করবে। আমারও এই কথাই কইছে। আমাকে আমারও এটা যে এটা কইছে যে চার্ট মুখস্থ করে আসবে, কিন্তু আমি মুখস্থ করি না, আমি বুঝে গেছি। হ্যাঁ, হ্যাঁ। না, এটা সূত্র দিছিলাম না এটা? এটা এটা কিন্তু কত লিখছিলাম? শুধু ফার্স্ট ব্র্যাকেটটা চেঞ্জ ছিল। আর একটা দিছিলাম যে এরকম যে এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, মানে শুধু চলকটা ঘুরাই দিছে, তাছাড়া সব একই, যোগফল একই আসবে। আর এটা এরকম দিছিলাম যে এটা ইকুয়াল টু কত লেখা যায়? রত্না এটা কই পারবে না যে কিসের লেগে, কিসের জন্য এটা শুধুই লেখা যায়। আমি আজকে ভিডিও দিব, মানে ভিডিওটা পুরোটা দেখো। ভিডিও ভিডিও না ছাড়িনি, আমি ভিডিও এডিট করার সময় বেরিয়ে গেল। ওই একটা ছাড়ছি, একটা দিছি, একটা মনে সম্ভবত দেখছি। এটা কিন্তু কি লেখা যায়? এ পূরক প্লাস সম্পর্ক বদলে দেবো না? মনে নাই কি বদলে এটা? এর প্রমাণও দেখাইছিলাম যেটা কিভাবে কাজ করে। আর যদি এরকম থাকে যে এ বি, এটা কিন্তু কত লেখা যাবো? এটার ভিতরে কি সম্পর্ক আছে? গুণন সম্পর্ক আছে না? পাশাপাশি বসছে, এটার ভিতরে তো গুণন সম্পর্ক আছে। গুণন সম্পর্ক থাকলে তাহলে তো এটা যদি আলাদা করে দেই, তাহলে কি ভিতরে সম্পর্ক চেঞ্জ হয়ে যাবো? সম্পর্ক চেঞ্জ হলেই যোগ হয়ে যাবো। তাহলে এ পূরক প্লাস বি পূরক, এগুলো ছিল শুধু গুণের দিক ধরতেছি। এগুলো কত? এটা এটা কত? হ্যাঁ, আর দুই নম্বরটা? হ্যাঁ,
এটা ধোয়া লাগবে না মুখস্থ করে না মুখস্থ করলে কয়বার তো বুঝা কইতেছে এজন্য সময় লাগতেছে খ নম্বর দ্বিতীয়টাই হইব শিওর কেমনে ও কি ঠিক আছে ঠিক আছে বুঝে যে কইছো ওই জন্য ধন্যবাদ আর এটা কেমনে জিরো কি চলো এটা যদি ওয়ান ধরি এটা জিরো হবে তাহলে ওয়ান আর জিরো গুণ করলে জিরো মানে এই দুটার একটা যদি ওয়ান ধরি অপরটা জিরো হবো আবার যদি এটা ধরি জিরো ধরি অপরটা ওয়ান হবো তার মানে দুইটার একটা কোনো না কোনো ভাবে জিরো আসবেই আর জিরোর সাথে যাই গুণ করি অ্যান্সার জিরোই বুঝতে পারছো এই চারটা এই করে শিখেছিলাম না এই গুণের পরের দিয়ে শিখে নি রতনটা গেলে মুখস্থ না মুখস্থ তো আছে পারো তো যে কোনটা হলে কি হয় ওটা ওই ক্লাস দেখলে বুঝে যাবে কারণ আবার বুঝাবে গেলে আবার সময় নষ্ট তাহলে আরেকটা সূত্র এরকম গুণের এটা গুণের এটা অর পর্যন্ত যখন যোগের যেটা শিখেছিলাম যে পর্যন্ত আর গুণের যে পর্যন্ত শিখেছিলাম তারপর থেকে গুণে যদি এরকম লিখি যে এই যে একটু বাইরে রাখলেই শুকায় যায় এই জিনিসটা হয়ে যায় এ বি ইকুয়াল টু লেখা যায় কি বি এ কেমনে লেখা যায় কারণ গুণফল তো আমার একই হবো শুধু সংখ্যাটা চেঞ্জ করে দিছি তাই না এটাও কিন্তু একটা সূত্র এটা হলো এন্ডের সূত্র কোনটা সূত্র এটা বুঝবে কেমনে দেখবা যে মাঝখানের সম্পর্ক কি মাঝখানের যে সম্পর্ক ওইটার সূত্র আর আরেকটা আছে যে এই যে ওই ব্র্যাকেটের আর কি এ বি সি ইকুয়াল টু এ বি বুঝতে পারছো না এই জায়গায় শুধু গুণের এই বি আর সি এর গুণের কাজটুকু আগে করছে তারপরে এই সম্পূর্ণের সাথে এর গুণন করছে তাহলে আবার এটা কি করছে এ বিটা আগে গুণ করছে পরে এই সম্পূর্ণ গুণফলের সাথে পরে সি গুণ করছে গুণফলের কি কোনো পার্থক্য হবো শুধু সংখ্যা গেলে আগে পরে গুণ করছে এটা একটা সূত্র এটা একটা সূত্র আর এটার যে গুণের ক্ষেত্রে যে পরিপূরকের সূত্রটা ছিল এটা এরকম যে এ বি এটা ইকুয়াল টু কত এ পূরক এ প্রাইম প্লাস বি প্রাইম বুঝছো এই সূত্রটা এটা তো এমনি এমনি বোঝা যাইতেছে এটা তো এমনি বুঝতেছো তাই না হ্যাঁ তাহলে যোগ আর গুণনের সবগুলো শেষ ওয়ান দ্বারা যার সাথে গুণন করবে সংখ্যাটা যতই হোক ইকুয়াল টু ওই সংখ্যাটাই হবো এটা এ হোক বি হোক সি হোক ডি হোক ই হোক যাই হোক ঠিক আছে আর জিরোর দ্বারা যদি গুণ করো তাহলে ওই সংখ্যা যাই থাকুক অ্যান্সার জিরো আসবে যোগ করলে না যোগ করলে আলাদা আর এ এ প্লাস ওয়ান ইকুয়াল এ প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান বুঝা পেয়েছো তো আচ্ছা এদিকে গেল হলো সব সহজ সূত্র এখন জমা দিচ্ছে কঠিন সূত্রে
এই দেখো দেখো সূত্রটা দেখো, সূত্রটা লিখছে যে এ প্লাস এ বি ইকুয়াল এ। বুঝছো বিষয়টা? লিখছে এ প্লাস এ বি ইকুয়াল এ, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা আমরা প্রমাণ করার চেষ্টা করি এটা আসলেই সঠিক নাকি। ফার্স্টে যদি আমরা এর মান ধরলাম কত, 0, আর বির মান ধরলাম 1। কিসের জন্য বির মান 1 ধরবো? কারণ যখন আমি এর মান 0 ধরতেছি, আবার বির মানও যদি 0 ধরি, আর ধরা তো যাবো এই দুটোই 0 অথবা 1, এর বাড়িতে যাবো না। বির মানও যদি 0 ধরি তাহলে বি তো আর বি রইলো না, বি তো এ হয়ে গেল, তাই না? তার মানে যদি যদি আমরা কখনো মানে এর মান 0 ধরি, তাহলে বির মান অবশ্যই তার বিপরীত হবো। ঠিক আছে, বুঝতে পারছো? তাইলে এ জায়গায় যদি এর মান কত, 0 প্লাস 0, আর বির মান কত 1 ইকুয়াল কত, এর মান দিছি কত 0। এই জায়গায় খেয়াল করো, এর মান বসেছি কত 0, এটা এক্সট্রা প্লাস হিসেবে সেপারেট হয়েছে, বাট এই জায়গা এর মান 0 আর বির মান কত 1, তাহলে 0 আর 1 গুণ করলে কত হবো 0, আর 0 এর সাথে 0 যোগ করলে 0। তার মানে এই পাশে আসতেছে 0 সম্পূর্ণটা 0, আর এই পাশে এর মানও 0। তার মানে 0 এর ক্ষেত্রে যখন এর মান 0 বসে দিছি, ওই ক্ষেত্রে সূত্রটা সঠিক আছে। আবার যদি এরকম হয় যে এর মান বসালাম 1 আর বির মান বসালাম 0, তাইলে তখন কি ঘটে, এর মান হবে কত 1 প্লাস বির মানও, এর মান 1 আর বির মান কত 0 ইকুয়াল এর মান দিছি কত 1। আর এ জায়গায় খেয়াল করো, যেহেতু আমরা এর মান 1 দিছি, সেহেতু বির মান কি হবো 0 হবো। কিসের জন্য? কারণ দুইটা তো এক হইতে পারে না, কারণ চলক আলাদা। এ 1 হলে বি 0 হবো, বি 0 হলে সরি এ 0 হলে বি 1 হবো, তাই না? এরকম যদি ঘটনা ঘটে, এটা কি করছে 1 আর 0 গুণ করে 0 হয়েছে, আর 0 আর 1 যোগ করে দুইটা মেলা 1 হয়েছে, আর এই জায়গায় কি আছে 1। তাহলে এই দুটোর গুণফল এই সম্পূর্ণটা মিলা যোগ হয়ে এটা সমান হয়েছে, তার মানে সূত্র ঠিক আছে। এই জায়গায় ঠিক বিষয় আমি বুঝবো কেমনে যে এই এ প্লাস এ বি ইকুয়াল টু এ। তুমি এই জায়গায় খেয়াল করবে যে তুমি যদি এর মান 1 ধরো, বির মান নিশ্চিত 0, আবার যদি এর মান 0 ধরো, বির মান নিশ্চিত 1, তার মানে যে কি করতেছে যে তোমার এই দুইটার যে কোনো একটা নিশ্চিত 0 নিতে হইতেছে, তাই না? যে কোনো একটা নিশ্চিত 0 নিতে হইতেছে। আর যেহেতু তোমার দুইটার যে কোনো একটা নিশ্চিত 0 নিতে হইতেছে, এটা সম্পর্কে গুণন, তাহলে গুণন সম্পর্কে 0-র সাথে যাই গুণ করো কি হবো 0। তার মানে আলটিমেটলি তুমি এই জায়গায় এর মান 1 নাও আর 0 নাও, দুইটার ক্ষেত্রেই তোমার এই সম্পূর্ণটুকুর মান আসছে কত 0। তুমি যদি এ নাও, এর মান যদি 0 নাও, তাও ক্ষেত্রেও এই সম্পূর্ণটার মান 0। আবার যদি 1 নাও, তাও এই সম্পূর্ণটুকুর মান কি 0। তার মানে এই দুই ক্ষেত্রেই যদি এইরকম সম্পর্ক থাকে, তাহলে আমি এটার মান যদি 0 হয়, আমি যদি এটুকু পুরোটা কাটে দিই, যে এটার মান যেহেতু 0, 0-র সাথে এক্সট্রা যোগ, মানে যদি 0 যোগ করি কোনো মানের পরিবর্তন হয় না, কিন্তু আমার এক্সট্রা 0টা যোগ করতে হইতেছে। এই জন্যে যদি এরকম কোনো সম্পর্ক থাকে যে এ প্লাস এ বি, এ একটা হলে বি আর একটা হবো, আবার এ আর একটা হলেই মানে কি দুইটার একটা শূন্য হবো, আর শূন্য হলেই সম্পূর্ণটা 0 হয়ে যাবো, আর 0 হইলেই এই সম্পূর্ণটার মান কি কাটা আর কি, মনে করো 0, এটার কোনো মান নাই, তাইলে এই সম্পূর্ণটা ইকুয়াল টু কি লেখা যায় না এ, কারণ এই সম্পূর্ণটা কাইটে দিলে তো শুধুমাত্র এই বেঁচে থাকে, তাই না? বুঝো নাই? এই জন্যে যে যদি এইরকম হয় যে এ প্লাস এ বি ইকুয়াল টু আমরা এ লিখতে পারি, কিসের জন্য? কারণ তুমি এর মান যাই ধরো, এটুকের মান কি হবো 0। এই জন্য এই ধরনের সম্পর্ক যদি কোনো সময় থাকে যে এ প্লাস এ ইন্টু বি, তাহলে এটার অ্যান্সার হবে কত এ। এরকম যদি সম্পর্ক কোনো সরলে থাকে যে এরকম আসছে যে এই এ প্লাস এ বি, আমরা এই সম্পূর্ণটার বদলে কি লিখতে পারবো ডাইরেক্ট এ। কেন এ লিখবো জিনিসটা খেয়াল করো, এর মান যদি হয় 0, এটুকের মান কি হবো 0, কারণ এই জায়গায় এ আছে 0, আর 0-র সাথে যাই গুণ করি 0। যদি এর মান হয় 1, নিশ্চিন্তে বির মান হবো 0, 0 হইলেই আবার কি 0, তাহলে সম্পূর্ণটুকু কি হবো অ্যান্সার, এই সম্পূর্ণটুকের অ্যান্সার হবে যাচ্ছে শুধু এ, মানে এতটুকু কাটা যাবো, শুধু এতটুকু বেঁচে থাকবো।
বুঝতে পারছো সূত্রটা কিভাবে কাজ করতেছে? তাহলে এটা কি বুঝছো সূত্র? তাহলে এখন যে সূত্রটা শিখলাম এটা কি, যে এ প্লাস এ বি ইকুয়াল এ। একটু একা একা চিন্তা করো এই জিনিসটা কিভাবে কাজ করতেছে, তারপরে আমরা বলো যে বুঝছো অনেক। ঘটনা বুঝছো মাসুম? বুঝছো হাসান? আরেকটা দিছে এরকম যে, এটি খেয়াল করো, আরেকটা দিছে এরকম যে এ ব্র্যাকেটে এ প্লাস বি ইকুয়াল টু লিখছি কত, এ। যেহেতু আমরা এটা বুঝে গেছি, এটা এটার থেকে এটা যদি এটা আমরা না বুঝতাম তাহলে এটার থেকে এটা বেশি কমপ্লিকেটেড হতো। বাট এটা বোঝার কারণে এখন দেখবো যে এটা আরো খুব সহজ। কেমনে সহজ? আমরা একটু ক্যালকুলেশন করি, মানে সরল করার মতো ক্যালকুলেশন করি। যেমন এরকম যে এই এটা এই সম্পূর্ণটার সাথে গুণন সম্পর্ক আছে না, বীজগণিতের মতো কাজ করব। এই এটা ফার্স্টে এটার সাথে গুণবো, এটা আবার ফার্স্টে পরে বির সাথে গুণবো, বুঝছো তো? বীজগণিত তো বুঝো। তাহলে এ গুণন করলে কত হবো, এ প্লাস এ বি ইকুয়াল টু কত, এ, তাই না? আর এটা কি পড়াইছিলাম নাকি, যে এ ইন্টু এ ইকুয়াল কত, এ, মনে আছে না? এ ইন্টু এ ইকুয়াল এ। আসান এটা মনে আছে? এটা কিভাবে কাজ শিখেছিলাম, মাত্র কিন্তু ধরছি একটু আগে। এ ইন্টু এ ইকুয়াল কত হয়, এ। আপনারা তো এটা জানো, এ ওখানটা এ লিখলে হলে এ হয়। তাইলে এই জায়গায় আমরা কি লিখতে পারি, এ ইন্টু এর বদলে এ, এ প্লাস কি থাকে, এ বি ইকুয়াল টু এ। এখন জিনিসটা খেয়াল করো, এই সূত্রটা আর এই সূত্রটা এক না, বুঝছো না? তাহলে কি বলা যায় যে এই এতটুকু ইকুয়াল এ, বলা যায়? কারণ এতটুকু ইকুয়াল টু এত এত, আবার এটা ইকুয়াল টু কি, এবি। এবি যদি গুণ করি, এর মান 0 ধরলে বির মান 1, সম্পূর্ণটা 0। আবার এর মান 1 ধরলে বির মান 0, আবার সম্পূর্ণটা 0, সুতরাং ইকুয়াল টু এ। তাহলে কি আমরা এটুকু বলতে পারি যে এ ব্র্যাকেটে এ প্লাস বি থাকলে ইকুয়াল টু ডিরেক্ট কি লেখা যায়, এ। তাহলে এটা আরেকটা সূত্র, মানে এইটার সাব সূত্র কি, এটা মানে দুইটা এক লাইন দিয়েই গেছে, বাট ঘটনা তো দুইটাই করতে পারে, এই জন্য দুইটা সূত্র বানাই দিছে। বুঝছো? যখন এই সূত্রটা দিব তুমি খেয়াল করবে যে এ এর সাথে গুণ করলে এই হবো, ঠিক আছে, প্লাস এ বির সাথে গুণ করলে এ বি, তাহলে এ প্লাস এ বি। আর এ প্লাস এ বি মানে কি, এ। বুঝতে পারছো? হাসান বুঝছো? এদিকে খেয়াল করো, এটা ইকুয়াল টু কি লেখা যেতে পারে, এটা ফার্স্টে কি এটার সাথে গুণ হবো, তারপরে এটার সাথে গুণ হবো। আচ্ছা এদিকে দেখো, এ ফার্স্টে গুণ হবো কার সাথে, প্রথমটার সাথে, আবার এ গুণ হবো কত, সেই সাথে। তাহলে এটা কিন্তু কি লেখা যায়, এ বি প্লাস এসি। এটা কি বুঝছো এই গুণটা কিভাবে এলো হাসান মাসুম? হ্যাঁ, গুণন সম্পর্ক, হ্যাঁ, বুঝছো না হাসান? রত্ন বুঝছো তুমি তো? তাহলে এ
ফার্স্টে গুণ হবো বির সাথে, হলো কি এবি, তার যোগ সম্পর্ক। আবার এ ফার্স্ট গুণ হবো কত সাথে, সির সাথে, তাহলে এসি। এটাও একটা সূত্র। যদি এরকম কোনো থাকে ডিরেক্ট অ্যান্সার আসবে কি এবি প্লাস এসি। এই সূত্র বুঝছাও? ক্লিয়ার? বেশি না, আর দুইটা না তিনটা আছে। আরেকটা দেখো এরকম, যে একটা সূত্র দেখছে যে এরকম a প্লাস bc ইকুয়াল টু এদিকে খেয়াল করো, এই সূত্রটা একটু মানে একটু বড় টাইপের সূত্র বা একটু কমপ্লেক্স সূত্র, কিন্তু মানে বোঝার ক্ষেত্রে একটু কমপ্লেক্স বা এমনি লেখার ক্ষেত্রে সহজ। যে এটা কি দিছে a প্লাস বিসি ইকুয়াল টু a প্লাস বি, মানে ফার্স্টে a প্লাস বি দিছে, তারপর আবার a প্লাস সি। আসলে এটা ইকুয়াল টু যে এটা আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি এটা কি আসলে এরকম নাকি, সরল করার মাধ্যমে। যেমন a প্লাস বি আর a প্লাস সি, তাহলে এটা কি করবো, এই গুণনটা কিভাবে করবো, ফার্স্টে a দিয়ে এই সম্পূর্ণটার সাথে গুণন, তারপর আবার বি দিয়ে সম্পূর্ণটার সাথে গুণন। এই গুণন তো জানো, এই দুটার মানে এই দুটার ক্ষেত্রে আমরা গুণন করি কিভাবে, যদি এরকম থাকতো যে a প্লাস সি, তাই না, তখন আমরা কি করতাম, এটার সাথে এটার একবার গুণন, আবার এটার সাথে একবার গুণন, তাই না। কিন্তু যেহেতু দুইটা আছে, আমাদের ফার্স্টে করতে হবে কি, যে প্রথমটা নিয়ে এটার সাথে একবার গুণন, আবার এটার সাথে একবার গুণন, তখন এটুকুর কাজ শেষ, মানে এর কাজ শেষ, তখন আবার বি নিয়ে এটার সাথে একবার গুণন, আবার এটার সাথে একবার গুণন। এটা তো বুঝছাও, দুইটা একসাথে থাকলে কিভাবে গুণন হয়। তাহলে এটা কত আসবে, ফার্স্টে এ প্লাস এসি প্লাস বি এ মানে এ বি প্লাস বিসি আসছে। এই জায়গায় খেয়াল করো যে এই তিনটার ক্ষেত্রে আমি একটা জিনিস কমন নিতে পারি না, এই তিনটা থেকে আমি একটা জিনিস কমন নিতে পারি না, এই কমন নেওয়া যায় না, এ কমন নেই। যদি এ কমন নেই, তিনের ভিতরে বাসে কত, সরি আগে না আগে কমন নিতেছি কিসের জন্য, আগে কমন নেওয়া লাগবে না, কারণ আগে আমার এই যে দুইটা এ আছে, দুইটা এর একটা এ বানাইতে হবে, এ প্লাস এসি প্লাস এ বি প্লাস বিসি। এই জায়গা থেকে কি এই তিনটা থেকে একটা কমন নেব, কি কমন নেওয়া যায়, এ কমন নেওয়া যায়। এ কমন নিলে প্রথমে কি থাকে, এ শুধু গেলে 1 থাকে, প্রথম এর জন্য থাকে শুধু 1 প্লাস শুধু থাকে সি, তারপরে বি শেষ, তারপরে প্লাস বিসি। বুঝতে পারছো? এখন তোমাদের একটা সূত্র বলছিলাম যে যে কোনো ইসের সাথে যে এইটুকের বদলে কি হবে এটা বলা হয়, এ প্লাস 1 প্লাস সি ইকুয়াল কত হবো, মানে চলক প্লাস 1 ইকুয়াল কত, কোন একটা চলক প্লাস 1, কালকে ভালো মতো শিখেছি, হ্যাঁ ধরো এটাই, তাহলে এ প্লাস 1 কত 1, মানে এ সবসময় মুখস্থ রাখবে না যে এটা কি চলক, মানে চলক প্লাস 1, তাহলে চলক প্লাস 1 হলে কি হবে, এই যে এই সূত্র যে এ প্লাস 1 ইকুয়াল টু কত 1। বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো? তাহলে চলক প্লাস 1 কি 1, তাহলে এই সম্পূর্ণটার মান কত 1, তাহলে এই সম্পূর্ণটার মান যদি হয় 1, তাহলে আবার 1 প্লাস বি ইকুয়াল টু কত 1, আবার এই চলক প্লাস 1, তাহলে এই সম্পূর্ণটার মান কত, এই সম্পূর্ণ ব্র্যাকেটের ভিতরে যা আছে 1 যোগ করলে 1, বুঝছো, এই 1 এর সাথে যোগ করলে 1, আবার ওই 1 আবার বির সাথে যোগ করলে 1, তাহলে এই সম্পূর্ণ ব্র্যাকেটের ভিতরে যা আছে সব মিলিয়ে কত 1। তাহলে এই জায়গা এ
ইন্টু 1 প্লাস বিসি। তাহলে এ ইন্টু 1 ইকুয়াল টু কত? এ ইন্টু 1 ইকুয়াল টু এ কিসের জন্য? কারণ এক দ্বারা যা গুণ করবো এটাই থাকবে। তাহলে এ প্লাস বি সি। তাইলে এই যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি ইকুয়াল যে এ প্লাস বি সি, মানে এইটা লেখা যায়, এটা কেমন বলা যায় যে এডে ইকুয়াল টু, এটা লেখা যায় কিভাবে লেখা যায়? কারণ আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এডে ইকুয়াল টু এটা হয় কিভাবে হয়। আমরা যেটা গুণ করি, তারপর এইভাবে কমন নেই, কমন নিয়ে ক্যালকুলেশন করার পরে আমার অ্যান্সার আসে কত? এ প্লাস বিসি। সুতরাং এটা বলা যেতে পারে যে এ প্লাস বিসি ইকুয়াল টু এটাই। এরকম আসতে পারে, বাট এটা অঙ্ক না, এটা হলো মানে প্রমাণ আর কি, সূত্রের প্রমাণ। তাহলে বুঝছো, যদি এটা তো জানো, তাহলে এটা তো বিশ্বাস করে পারতেছ যে এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। তোমার হয়তো মনে রাখার ক্ষেত্রে এটা একটু কষ্ট হতে পারে যে এ প্লাস বি সি ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, অথবা এটা ইকুয়াল টু এটা। তুমি যেভাবে মনে রাখতে পারো যে ফার্স্টে প্রথমে কি এ প্লাস বি, মানে এর সম্পূর্ণের সাথে যেভাবে আছে ফার্স্টে এ প্লাস বি নিবে ইন্টু এ প্লাস সি, বুঝছো? আর অথবা যদি তুমি এভাবে ক্যালকুলেশন করো এভাবে অ্যান্সার পেয়ে যাবে। আর যদি তাও সমস্যা হয়, সম্পূর্ণ মুখস্থ করে ফেলাও যে এ প্লাস বি সি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, বুঝতে পারছো? আর যদি ঠিক হিসেবে মনে রাখতে পারো যে এ প্লাস বি এ প্লাস সি, বুঝছো? তাহলে আরেকটা সূত্র পেলাম কি, যে এ প্লাস বি সি ইকুয়াল এ প্লাস বি এ প্লাস সি। এদিকে খেয়াল করো, এটা একটা সূত্র, কিন্তু এডি ইকুয়াল টু আমি এটা কিভাবে লিখতে পারি? যদি আমরা ফার্স্টে এ ইকুয়াল 0 ধরি আর বি ইকুয়াল 1 ধরি, এটা কি করতেছে দেখো, ফার্স্টে এর মান কত? 0। আর প্লাস এ পুরোকের মান কত? 1। আর বির মান কত? 1। এই জায়গায় খেয়াল করো যে তুমি যেহেতু এর মান 0 ধরতে চাও, সেহেতু তোমার বির মান 1ই ধরতে হবে, এটা তো ফিক্স, তাই না? এর মান 0 ধরলে বির মান 1ই। তুমি এক হিসেবে কিন্তু এটাও বলতে পারো যে এ পূরক ইকুয়াল টু বি। কিসের জন্য এটা বলতে পারো? কারণ এর মান যদি 0 ধরো, তোমার বির মান 1 হবো, আর এ পূরকের মান কত হবো তাহলে? 1 হবো। তাহলে বুঝছো তো যে কিসের জন্য আমি এটা এ পূরক ইকুয়াল টু বি লিখতে পারো? শুধুমাত্র এই সম্পর্কের জন্য, সবসময় না, বুঝতে পারছো? এই জন্য যেহেতু তুমি এ পূরক ইকুয়াল টু বি মনে করতে পারো, কারণ দুইটার মানই 1, তাহলে এই জায়গা 1 1 যদি এটার আমি মানে মনে মনে বি ধরি, কিসের জন্য? কারণ এর মান ধরছি 0, তাহলে বির মান কি? এর বিপরীত। আর এটা কি? এ পূরক মানে কি? এর বিপরীত। তাহলে এর বিপরীত আর এর বিপরীত গুণন করলে কি হবো? মানে একই জিনিস গুণন করলে কি হবো? ওইটাই হবো, এর বিপরীতই হবো। তাহলে মানে মনে করো এটা ধরবে যে বি, এটা এটা এ, আর এর বিপরীত মানে কি? বি। তাহলে এটার মনে মনে ধরবে বি, তাহলে বি আর বি গুণন করলে কি হবো? বি হবো। তাহলে এ প্লাস বি, বুঝতে পারছো? আর যদি প্রমাণ হিসেবে দেখো, এরকম দেখো যে ফার্স্টে এর মান 0 ধরলে এ পূরকের মান 1, বি পূরকের মান কত? 1। তাহলে দুটো যোগ করলে কত হবো? 1 1 গুণ করলে 1, আর 0-র সাথে যোগ করলে মোট 1। আর এই জায়গায় কত? এর মান 0 আর বির মান 1। এই জায়গায় মূল ঘটনা যে এই জায়গায় দুইটা গুণ হয়, এই দুটো গুণ হয় একটা অ্যান্সার আসবো, যেটা এটার বির মানের সমানই হবো। আবার যদি এর মান ধরি কত? 1, তাহলে কি বির মান 0, আবার এর বিপরীত মানে কি? 0। তার মানে ওই বির মানের সমান মানই আসতেছে। খেয়াল করছো? বির মানের, হ্যাঁ, এর মান যাই ধরো বির মানের সমান মানই আসবো। আর যদি বির মানের সমান মান আসে, তাহলে সমান সমান মান গুণন করলে কি হবো? যদি 1 1 গুণন করো 1ই আসবো, 0 0 গুণন করলে 0ই আসবো। তার মানে কি বির মান যা ছিল, শুধুমাত্র বির মান যা ছিল
এই সম্পূর্ণটার মান তাই হইতেছে। তাহলে এটা সেই সম্পূর্ণটা ইকুয়াল টু বি লেখা যাইতেই পারে। আর এই সম্পূর্ণটা বি লেখা গেলে তাহলে এ প্লাস বি, এই জায়গা যদি তাহলে আবার এর মান 1 ধরি আর বির মান কত 0, তাহলে কত হইলো সমান কোয়াডার মান 1। মানে মূল কাহিনী হলো যে এইটুকে, যেহেতু আমি এর মান একটা ধরতেছি, এর তাহলে এ পূরকের মান তার বিপরীত, আবার বির মান এবার এর বিপরীত, তাহলে দুই বিপরীত এক হয়ে যেতেছে, তাহলে বিপরীত বিপরীতে এই বিপরীত মানটাই থাকবো। তার মানে এই সম্পূর্ণটার মান হবো কি বি। তাহলে বুঝছাও যে কিসের জন্য এ প্লাস এ নট বি ইকুয়াল এ প্লাস বি লেখা যায়। সত্যি তো বুঝছাও? সবই মনে থাকবে, একটু প্র্যাকটিস করলে সবই মনে থাকবে। ফার্স্টে বুঝো, বুঝলে সবই মনে থাকবে। আলহামদুলিল্লাহ এটা আরো সহজ, এটা লাস্টের আরো সহজ, এটা আরো সহজ, এটা তোমরাই পারবে। এটা কি কেউ বলতে পারবে এটা এই সূত্রটা কিসের জন্য এতটুকু ইকুয়াল টু এটা এবি হলো? কে পারবে? কও। এর মান ধরেন যে 1 দিলে এর বুঝাম না ভাই, এর মান ধরা লাগবে না, ধরা লাগবে না, তুমি ডাইরেক্ট মানে সরল করে আর কি, সরল করে এটা সরল করো আর কি, এটা সরল। আচ্ছা না করো না, আসলে করো। আমি না দেখে কিছু পারবো না। আচ্ছা সরল করো, তুমি করো। না ওই যে এটা খোলা থাকলে কালি শুকায় যায়। ফার্স্টে ওই এ দ্বারা সম্পূর্ণটারে গুণন করো, এ নট প্লাস বি রে। বি নট পেলে কেন? ঠিক আছে ঠিক আছে, এদিকে খেয়াল করো। আচ্ছা দেখো এদিকে খেয়াল করো, এ এ নট গুণন হবো এর সাথে কার সাথে? এ এ নট প্লাস আবার এ বি, তাই না? এন্ড এই জায়গা যে একটা সূত্র পড়ছিলাম যে এ ইনটু এ নট, এটা ইকুয়াল টু কত? এটা একটু চিন্তা করে হিসাব করো, এটা কি হবো? 0 0 কোন একটা 0 পেলাম না, আর 0 কেমনে? যদি আমি এর মান ধরি 1 তাহলে এ নট এর মান কি 0 হবো। তাহলে একটা 0 থাকলে যাই থাক না কেন 0 হয়ে যাবে। তুমি এই জায়গায় এর মান 1 ধরলে এটা 0 হবো, তাহলে 0 হলে आंसर কত 0। আবার যদি এর মান 0 ধরো তো 0ই তো ধরছাও, তার সাথে যা গুণ করবে সব 0, তাহলে a * a নট ইকুয়াল টু 0। যদি আমি যেভাবে বললাম এভাবে যদি মনে রাখো, মুখস্থ করার দরকার নেই। বুঝছাও যে এর মান যাই ধরবে এটা বিপরীত, আর বিপরীত হলে কি দুইটার যে কোনো একটা 0 আসবে, আর 0 আসলেই সম্পূর্ণটা 0। তাহলে সম্পূর্ণটার মান কত? এই সম্পূর্ণটার মান 0 প্লাস ab ইকুয়াল টু কত থাকে? শুধুমাত্র ab। বুঝছো? তাহলে এটার সাথে যদি আমি এটার গুণ করি, এটার মান কি আসে? একটা নিজের সম্পর্কের বিপরীত সম্পর্কের সাথে গুণ হয়,
তাহলে নিজের সম্পর্কে বিপরীত সম্পর্কের সাথে গুণ হলে কি 0, তাহলে বাকি থাকে কি শুধু আর এ বি। তাহলে সুতরাং লেখা যায় এ ইন্টু এ নট প্লাস বি ইকুয়াল টু এ বি। বুঝতে পারছো? আগের গুলো একটু সহজ ছিল, এগুলো একটু মানে একটু কমপ্লেক্স না, একটু বড় বড় সূত্র এটা না, মানে অনেকগুলো ছোট ছোট সূত্র মিলে বড় সূত্র। এগুলো ওঠাও, এগুলো উঠাইছো না? এগুলো উঠাও, এগুলাই সূত্র শেষ, এগুলো উঠাও। তাই a প্লাস বি প্লাস সি, এদিকে খেয়াল করো, তাহলে এদিকে খেয়াল করো, ফার্স্টে এর উপরে এই যে এটা ভাঙিয়ে দিছি, কিন্তু এটা 3 খণ্ড করে দিছি, এটা থেকে ডাইরেক্ট 3 খণ্ড করে দিছি। 3 খণ্ড করে দিলে 3টার উপরে 3টা গেছে, বির উপরে গেছে আরেকটা, আর এক সির উপরে গেছে কি আগে একটা ছিল আর একটা গেছে, তাই না? আর এটার ভিতরে সম্পর্ক ছিল কি যোগ, আর এখন সম্পর্ক কি গুণন। আর এই ব্র্যাকেটের ভিতরে যে গুণন সম্পর্ক আছে, গুণন বি নট সি, এনও কিন্তু গুণনের সম্পর্ক আছে, ইচ্ছা করলে ডট দিতে পারো, নাও দিতে পারো, ঠিক আছে? তাহলে এতটুকু বুঝছো যে এই লাইন থেকে আমরা এই লাইন আসলাম কেমনে, বুঝছো না? আর একটা পরিপূরকের আর একটা কাজ আছে যে যদি কোনো একটা মানে সংখ্যার উপরে সমান সমান ভাবে দুইটা পরিপূরক থাকে, এই যে এটা আর কি, এটা মনে আছে? এটা মনে আছে, ঠিক আছে? এটা কখন ঘটে, তুমি যদি এরকম থাকে যে এর উপরে নট প্লাস বির উপরে নট, তখন কিন্তু এটা কাটা যাবে না, হয় এই সম্পূর্ণ মানে এই দুইটা সমান সমান থাকতে হবে, পরিপূরক দুইটা সমান সমান থাকবো। যখন এই দুইটা সমান সমান থাকবো তখন আমি এই দুটো একদম উঠাই দিতে পারবো, বুঝছো না? যেমন এই দুটোর উপরে কি সমান সমান আছে, এই জন্য দুটো উঠাই দিতে পারবো। যদি এরকম থাকতো যে বি এই দুটার উপরে একটা এরকম একটা, এই সম্পূর্ণ উঠাই দিবে, এটা এরকম হবে না, এটার লেন্থ যতটুকু, এটার লেন্থ সম্পূর্ণ ততটুকুই থাকতে হবে, নাহলে তুমি এটা উঠাইতে পারবে না। বুঝতে পারছো? তাহলে এই জায়গায় সমান সমান লেন্থ আছে কার, সির, তার মানে কি সির ওইটা উঠাই দেওয়া যাবে না, কারণ সির মান আর সির নটের মান সমান। এ নট ডট বি নট ডট সি প্লাস সরি গুণন বি নট, এটা গুণ দিয়ে দিলাম সি এর। বুঝতে পারছো? এই জায়গায় খেয়াল করো, কোন কোন জিনিস মানে ডবল আছে না, কোন কোন জিনিসটা ডবল আছে জায়গা, বি নট আছে, সি সি আছে, তাহলে আর এ আছে হইতেছে একটা, তাহলে এ নট এই জায়গায় রাখলাম, তাহলে বি নট আর বি নট এক জায়গা করে, এদিকে দেখো বি নট ডট বি নট এক জায়গা করলাম, আবার এই ব্র্যাকেট দিলে তো সমস্যা নাই, কারণ গুণনী সম্পর্কে বুঝাবো, সি ডট সি। তাইলে এই জায়গায় দেখো জিনিসটা খেয়াল করো যে এই সম্পূর্ণটা এ মনে করো, বি নট মানে এ, তাহলে এ ডট এ এগুলো কত হয়, এ ডট এ ইকুয়াল, বুঝো নাই? এ ডট এ ইকুয়াল, হ্যাঁ দুইটাই, বুঝতে পারছো? দুইটাই এ থাকলে সবসময় এ, তাহলে বি নট এর জায়গায় কি লেখা দেবো, খালি বি নট, মানে দুইটার বদলে একটা দেব, তাহলে এ নট আর হলো বি নট, আর সি সির বদলে একটা সি। কোনটা 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 বুঝো নাই কও, বি নট এই যে সূত্র এ ইন্টু এ ইকুয়াল কত, এ না? আবার যদি এটা করো যে এ প্লাস এ, তাও কত এ, মানে দুইটা যদি এ থাকে সবসময় কি হবো, একটা হবো, মানে তুমি কখনোই বি নট আছে তাই না, এটা তুমি খেয়াল করবে না যে এ আছে না বি আছে না সি আছে,
তুমি খেয়াল করো যে এই জিনিসটা আর এই জিনিসটা সেম নাকি, এই জিনিসটা এই চলকটা আর এই চলকটা সেম নাকি, যদি সেম হয় তাহলে ওই সেমটা এটা হবে। আর এই ক্ষেত্রে কি আছে, তোমার এই ঘরের ভিতরে আছে কি বি নট, বুঝছো? মানে এ এ গুণন হইতেছে আর এই যে গুণ হবো কি বি নট গুণন বি নট, তাহলে ইকুয়াল টু কি হবো, কত হবো বি নট হবো, মানে যেটা যেটা গুণন হবো অ্যান্সার দুইটা মিলে একটা হবো, বুঝছো? তাহলে এ নটের জায়গায় এ নট, বি নট বি নটে বি নট, আর সিতে সিতে সি। তাহলে বুঝছো এই সরলটা কিভাবে হইলো? হ্যাঁ বুঝছো না? আচ্ছা একটা করবার দিলে কি পারবে? না পারলে আমি আসছি। কি শুরু করলাম? এটা করো এটা করো, দাও এটা প্রথমটার সাথে প্রথমটা যোগ, প্রথমে প্রথমটার সাথে দিতে হবে কর, ওটা জিরো হবো না, ওটা এ বি হবো, যা আছে তাই থাকবে। এখন এই যে সূত্র বসবো যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এটা, এই যে 4 নম্বর সূত্র। হ্যাঁ এটা এ প্লাস বি প্লাস সি দ্বারা তো এ বি সি বুঝাইতেছে না, এর জায়গায় তো এক্সও থাকতে পারতো, বির জায়গায় তো ওয়াইও থাকতে পারবো, সির জায়গায় তো জেডও থাকতে পারতো, এটাও তো এটা তো এরকম থাকতে পারতো যে এক্স প্লাস ওয়াই জেড এরকম থাকতে পারতো। এখন তুমি যদি তোমার যদি এক্স ওয়াই জেড না দিয়ে যদি মানে এবিসি না দিয়ে যদি এক্স ওয়াই জেড দিয়ে অঙ্ক দেয়, তুমি কি এই সূত্র বসাবে না? সূত্র কি? সূত্র হইতেছে যে এই তিনটে চলক আলাদা হইতে হবে, সূত্রের মানে মেইন কনসেপ্ট এই তিনটা চলক আলাদা হইতে হবে। আর ওই জায়গায় কি আছে, এক্স এর জায়গায় আছে কি এ নট, এটি খেয়াল করো, এক্স এর জায়গায় আছে এ নট প্লাস ওয়াই এর জায়গায় আছে কি এ, আর জেড এর জায়গায় আছে কি বি, এই তিনটা কি চলক আলাদা আলাদা না? এ আর এ নট কি এক জিনিস? এ আর এ নট কিন্তু আলাদা জিনিস। আবার তাহলে এ নট যদি আলাদা হয় তাহলে এটা একটা আলাদা চলক, এটা একটা আলাদা চলক, বি আর একটা আলাদা চলক, তাহলে তিনটা আলাদা চলক হয়েছে। তিনটা যদি এরকম আলাদা চলক হয় তাহলে এটার অ্যান্সার আসবে কত? তাহলে এটার সাথে এটা একবার যোগ, আবার এটার সাথে একবার এটা যোগ, কোন জায়গায় মাঝখানে না, গুণন সম্পর্ক। তাহলে এটার অ্যান্সার হবে কত? এরকম যে ফার্স্টে আসবো কি, প্রথমটা নিমু, প্রথমটা কত এ নট, তারপর প্লাস যোগের পরেরটা, তারপর আবার গুণন দিয়ে আবার প্রথমটা নিমু এ নট প্লাস বি। কথা বুঝছো আমার? তোমার সূত্রে যেরকম আছে যে ওই রকমই থাকতে হবে, ওটা তো মানে কনসেপ্ট না, কনসেপ্ট হইতেছে বুঝছো? এই জায়গা হইতেছে যে মূল কথা হচ্ছে তোমার চলক যে কটা আছে ওই কটা হইলে হইব। আচ্ছা একটা বাড়ি কাজ দিয়ে দেই, আরে মুখ এগুলা যদি তুমি যেমনে পারো যদি বুঝা পারো, আমি তো বুঝাই দিছি, যদি ভিডিও দিয়ে দিবানি, যদি আদর করে আবার বুঝতে তুমি করো রিভাইজ দিও অথবা তুমি মুখস্থ করো। এখন আমি বুঝাই দিছি, এখন তোমার যেভাবে সুবিধা হয় তুমি ওইভাবে, মানে তোমার পারতে হবে, এটা হলো মূল কথা, বুঝতে পারছো? তোমার যদি বুঝতে বেশি সমস্যা হয় তুমি মুখস্থ করে ফেলো।